আপনি যে উকিল সাহেবের কাছে এসেছেন, আমি ওনার স্ত্রী রেশমা। আসসালামু আলাইকুম। উকিল সাহেব কি বাড়িতে আছেন? হ্যাঁ, আছেন তো। ফ্রেশ হচ্ছেন, কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি একটু পান খেয়েছি। বসেন না প্লিজ। আপা, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই বলেন, কোনো অসুবিধা নাই। এই নাস্তাগুলা কি সব আমার জন্য আনছে? হ্যাঁ, এগুলো সব আপনার জন্য। খান না, খান। চাও এনেছি। আর চুলায় নুডলস সেদ্ধ করতে দিয়ে এসেছি। আপনি এগুলো খেতে, খেতে আমি আপনার জন্য নুডলসও নিয়ে আসবো। আপনি কাঁদছেন কেন? আল্লাহর ক্ষুদ্রতার মহিমা দেখা চোখের পানি আটকাতে পারলাম না আপা। মানে? আপা গো, এই দেখেন আমার অবস্থা। সকাল থেকে থানা, পুলিশ, চেয়ারম্যান বাড়ি, কমিশনার ম্যাডামের বাড়ি, এইসব জায়গায় যাইতে যাইতে আমি বিদিশা হয়ে গেছিলাম। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কিছু কিনে খাবো। আপনি যখন খাওয়ানগুলি নিয়ে এলেন, সেইখানে আবেগে পড়ে গেছি। চিন্তা করলাম যে আল্লাহর কি রহমত, যেখানে আমি চিন্তা করছি যে আমি আজকে মনে হয় এক গ্লাস পানিও খাইতে পারবো না, সেখানে আমার সামনে এখন কত কম। আল্লাহ আপনার ভালো করবো আপা, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ আপনারও ভালো করবেন। ঠিক হয়ে যাবে সব। আপনি কিন্তু আজকে আমাদের বাড়িতে খেয়ে যাবেন। রাত্রিবেলা আমাদের বাড়িতে গরুর মাংস রান্না হবে। আপনাকে অবশ্যই খেয়ে যেতে হবে। আপনি আমাদের বাড়িতে যেই কাজে আসুন না কেন, আপনি কিন্তু এই বাড়ির গেস্ট। না খেয়ে যাওয়ার কোনো উপায় নেই। খাওয়ানটা বড় কথা না আপা, মানুষের আচার আচরণটাই বড়। এই যে আপনি আমার চিনেন না, জানেন না, আমার জন্য আপনি কত মায়া মমতা দেখাইতেছেন। আপনি অনেক বড় মনের মানুষ আপা। আপনার মতো মানুষ যদি এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, এই দেশটা স্বর্গ হয়ে যেত আপা। আমার জন্য দোয়া করবেন। আমার মতো অভাগীর দোয়া কি আপনার কোনো কামে লাগবো আপা? লাগবো না। তাই আপনি যে ভালো মানুষ, আল্লাহ এমনি আপনারে ভালো রাখবো। চেয়ারম্যান বাড়ির থেকে আমারে কইছিল আপনারা নাকি খুব ভালো। আপনারা যে এত ভালো এটা বুঝতে পারিনি। আপনি সারা জীবন ভালো থাকবেন আপা। আপনিও ভালো থাকবেন। আপনি এখন নাস্তাগুলো খেয়ে নিন, আমি নুডলস নিয়ে আসি। বসুন, এগুলো খেতে থাকুন। আপনার জন্য কি একটু পানি নিয়ে আসবো? আচ্ছা আচ্ছা। খান। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কেউ। আশার মশাল জ্বালিয়ে ঘরে
আশার মশাল জ্বালিয়ে ধরে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। না না, আমি একটা জরুরি কাজের মধ্যে আছি, পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সে যে বসে আছে একা একা। মামা, কাহিনী কি? কাহিনী কাহিনী হলো ঘর ঘর কি, মানে মেয়েটা যে ছিল কথা বলতেছিলেন, মানে মেয়েটা কে? এটা একটা ইতিহাস। ইতিহাস মানে? ডাক নাম স্নেহা, পরে বলবো। ঠিক আছে, সব কথা সবসময় জানতে হয় না, কথা শোনার জন্য একটা সঠিক সময় থাকে। আচ্ছা ঠিক আছে, সঠিক সময় হলে আমরা বলে। আজকে ট্রিপটা কিন্তু দারুণ হয়েছে মামা, তুমি না থাকলে না হইতো না। দাদা চলো একটু আগাই সামনে। কিছু খাবেন না? না, এই এলাকাটা একটু এক্সপ্লোর করি, এখনো খিদা লাগে নাই, তারপরে খাবো। আচ্ছা চল, আমরা সামনের দিকে যাই, চলো। হ্যাঁ। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতের, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার পাশে দেখে ধরেতে। চেয়ারম্যান চাচা বাড়িতে আছেন নাকি গো? ক্যাডাই? আমি ভাটিপাড়ার মতি গো চাচি। চেয়ারম্যান কাকা বাড়িত নাই? ও, আপনি ভিতরে ঢুকে বয়ে নাইতাছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান চাচা কি ঘুমাইছি? কি যে কর না, এই সন্ধ্যাবেলা কেউ ঘুমায়? বাজারের দিকে গেছে। আচ্ছা, আপনার এখনো পুলিশ ধরে নেয় নাই? কেন চাচি? আমার বউয়ের নাকের কান্দন শুই না চেয়ারম্যান সাহেব কি তার হয়ে আমার নামে কেস দিছে? দেওয়ান উস্তা ছিল, যারা কথায় কথায় বউয়ের গায়ে হাত তোলে তাকে জেলেই ভরা উচিত। এটা কি কোন গো চাচি? খালি এক পক্ষের নাকের কান্দন শুই না আমার জেলে ভরবার স্যার। আরে তার স্বামীরও তো দেখান কথা বলার আছে, এটা শুনবেন না? আপনি আবার কি কইবেন? আপনি 24টা ঘন্টা বউরারে সন্দেহ করে যা তা বইলা মাইর দৌড় করে যে অবস্থা বানায় রাখছেন। শোনেন চাচি, একটা কথা আছে না, ইজ্জত যায় না মরলে আর খাইস্ত যায় না দুইলে। হেরে আমি খারাপ জায়গা থেকে তুইলাই না, কলেমা পইরা বিয়া কইরা ভাবছিলাম এই ভালো হইয়া সংসারী হই, কিন্তু তার খাইছিল এক চুলো পাল্টায় না। আর হেটা যদি কইতে যাই তাইলে হাতের কাছে যা পায় হেটা লই আমার মারতে কয়দিন আর সহ্য করুন যায়। পঞ্চাশি অবশ্যই আর চোখের চাহনি দেখেই মনে হয়েছিল যে এই মহিলা সুবিধা নেই, চোখে তাকানো ভালো না। পুরুষ মানুষরে কেমনে বশ করতে হয় চোখের জল আর নাকের জল দিয়া, এই মন্ত্রের খুব ভালো করে জানা আছে। চাচি গো, আপনার কথা আর আমার দিলের কষ্ট যন্ত্রণা এক হয়ে গেল। তার জন্যই আজ সহ্য করতে না পাইরা সকালবেলা ছাগলের দড়িরে পাকাইয়া চাউক বানাইয়া ইচ্ছা মতো পিড়াইয়া তারে আমি মনে জাল নিয়েছি। তাই মতি মিয়া আমার মাথায় ধরতেছে না, এই খারাপ মায়া মানুষরে আপনি বউ বানায় ঘরের মধ্যে এতদিন ধরে সাজাই রাখছেন কেন? মারামারি পিটাপিটি করানোতে ভালো না যে তাল্লাক একটা লেখা ধরাই দিয়ে বাড়িতে বাইর করে দেন, মারামারি করেন কেন? চাচি গো, রাখলের একটাই কারণ, এই দুনিয়ায় হের বাপ মা গার্ডিয়ান বলতে কেউ নাই, যাইব কই। এই কারণেই মায়াবীরা রেখে দিছিল। তো এখন বুঝতেছি কাজটা মোটেই ঠিক হয় না। এই খারাপ মায়া মানুষের লেগে দেখি স্বামীর ভালোবাসা একদম উথাল পাথাল দিয়ে উঠছে। তা আমনের এই বউ যে আমনের কোর্টে পাঠানোর সব কাগজপত্র রেডি করছে, এখন পলাইবেন কই? এটা কি কোন চাচি? হ্যাঁ, আমার বিরুদ্ধে কোর্ট কাছারি করবো এটা আমি বিশ্বাস করি না গো চাচি। তো হ্যাঁ এখন গেছে কই? নাকি আপনাকে বাইতে ঘরের মধ্যে রেখে দিছে? মতি মিয়া, আমি তো দেখি আক্কেল জ্ঞান কম আছে। ওরকম খারাপ মায়া মানুষে আমি রাখুম আমার বাড়িতে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর গজব পড়বো এরকম মানুষ আমার বাড়িতে রাখলে? তাইলে হ্যাঁ গেল কই? শুনছি থানায় একবার হয়ে গেছিল।
ওরে আপনাকে ব্যক্তি একটা সার্টিফিকেটের লিগে আইসা শেষে আর থানায় যায় না। কই আবার যাইব? যাই দেন কোন নাগরের গলা ধরে ডলারলি করতেছে। শোনেন, জাগো মান সম্মান নাই, তারা এই দুনিয়ায় সব করবার পারে। চাচি গো, আপনাকে বাদ থেকে যাওয়ানোর সময় হ্যাঁ কিছু কইয়া গেছে? না, হে কি কইব? আমি তো চেয়ারম্যান চাচাই বুঝাই কইছি থানা পুলিশ না কইরা হ্যাঁ কোনো উকিলের শরণাপন্ন হইতে কাগজপত্র লিয়ে একবারে যাইতে। যাই, এশার নামাজের রক্ত রয়ে গেছে, নামাজটা পড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার সব কথাই আমি শুনলাম। আপনি একটা খারাপ পথ থেকে নিজেকে শুদ্ধ করার জন্যই মতিকে বিয়ে করেছিলেন, কিন্তু আপনি এই খারাপ পথটা কেন বেছে নিলেন এই বিষয়টা কিন্তু আমি পরিষ্কার না। স্যার, আমি আপারে সব কিছু খুলে বসি। আপা, আপনি একটু বলেন না। আমার মনে হয় কি, আপনার প্রবলেম তো, আপনি যদি উকিল সাহেবকে এক্সপ্লেন করেন ওটা আরো বেটার হবে। আপনি বলেন, আমি তো আছি, বলুন। স্যার, আমাকে পারিবারিক অবস্থা খুব খারাপ আছিল। আমার বাপে অ্যাক্সিডেন্ট কইরা বিছানায় পড়ে গেছিল। ছোট একটা ভাই, বোন আর বাপ, এই তিনজনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তখন আবার আমি ম্যাট্রিক পরীক্ষা দেব। আচ্ছা, আপনার মা কি অনেক আগেই মারা গিয়েছিলেন? জি না স্যার, আমার মায় মরে নাই, অন্য একটা লোকের হাত ধইরা বিদেশ চলে গেছে। ভেরি স্যাড। তারপর? স্যার, ফর্ম ফিল আপের জন্য টাকার দরকার ছিল। কত আত্মীয় স্বজনের বাড়িতে গেছি স্যার, কেউ একটু সাহায্য করে নাই। এর মধ্যে ফেসবুকে এক লোকের লগে পরিচয় হয়। সে আমারে বলে দেখা করলে টাকা দিব, কিছু সাহায্য করব। তারপর একটা ঠিকানা দেয়। এর মধ্যে একটা ঘটনা তো আপনার বলতে ভুলে গেছি। কি? আমার মায় যাওয়ানোর আগে আমার একটা চেন দিয়ে গেছিল। ভাবছিলাম ওই চেনটা বেইসা পরীক্ষাটা দিব, কিন্তু কপালে দোষ থাকলে তো আর কারো কিছু করার নাই স্যার। চেনটা যখন বেচতে গেছি, যাওয়ার পথে ছিনতাইকারীরা ধইরা শেষ সম্বলটাও নিয়ে যায় স্যার। শেষ সম্বল হারাইয়া আমি দিশাহারা হয়ে যাই স্যার। ও মাই গড! আসলে মানুষের যখন সর্বনাশ ঘটতে থাকে তখন মানুষের জীবনে ইনসিডেন্টগুলো রিপিটলি আসতে থাকে। ইটস এ নেচার অফ ডিজাস্টার। আর সেই কারণে মানুষের বিপদের সময় মানুষকে সাবধানতা অবলম্বন করতে হয় নতুন বিপদকে মোকাবেলা করার জন্য। তারপর? তারপর স্যার, সেই লোকটা আমারে ঠিকানা দিছিল টাকা দিয়ে সাহায্য করবো কইয়া। ওইখানে গেছিলাম স্যার। ওইখানে যাইয়া স্যার বুঝতে পারি যে এটা একটা আবাসিক হোটেল স্যার। ওইখানে যাইয়া আমারে আটকায় ফেলে স্যার। আমি আর ওই থেকে বাইরে হইতে পারি না। আমার নিজের ধ্বংস আমি নিজে এটা আছে স্যার। আমার সব শেষ হয়ে যায় স্যার। আসলে ওই দিন হোটেলে গিয়ে টাকা অ্যারেঞ্জ করে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়া তো দূরের কথা, ভাবি আসলে পড়াশোনা আর কন্টিনিউ করতে পারেনি, বরং উল্টো সংসারের সমস্ত দায়িত্ব ওনার কাঁধে পড়ে। সেই টাকা পয়সা সামাল দিতে হোটেলই হয়ে ওঠে ভাবির একমাত্র অবলম্বন। একদিন মতি ভাবির ক্লায়েন্ট হয়ে আসে। ভাবির কাছে তার জীবনের কথা শুনে মতি সিদ্ধান্ত নেয় ভাবিকে ঘরে তুলে নেওয়ার। খুবই লজিক্যাল সিচুয়েশন। তারপর? তাই স্যার, আমি কিন্তু একটা শর্তে বিয়েতে রাজি হয়েছিলাম। বিয়ের পরেও আমার পরিবারের দায়িত্ব নিতে হইব। অফকোর্স, এই ফ্যামিলির জন্যই আপনাকে ডিজাস্টার বরণ করে নিতে হয়েছিল।
আপনি তো চাইলেই তাদেরকে ইগনোর করতে পারেন না। জি স্যার, বিয়ার কিছুদিন পর আমার অসুস্থ বাপটাও মইরা যায় স্যার। তখন ভাই বোনরা আমি আমার নিজের কাছে নিয়ে আসছিলাম। কিছুদিন কি যত্ন কি করছে আমার ভাই বোনরে, দেখা আমার বুকটা জুড়াই গেছে, যেমন হয় আমার দুঃখের দিন শেষ স্যার। কিন্তু না, কয়েক মাস পরে আমার ভাই বোনরা অত্যাচার শুরু করলো, অমানবিক অত্যাচার। তারপর আমি আমার পরিচিত একজনের মাধ্যমে আমার বোনটারে একটা গার্মেন্টসে চাকরি দেওয়াইলাম। ওই গার্মেন্টসের আরো কিছু মাইয়ের লগে আমার বোন থাকা শুরু করলো। মাশাল্লাহ দিলে আমার বোন এখন ভালোই আছে স্যার। আচ্ছা, আপনার বোনের বয়স কত? 15 বছরে পড়ছে স্যার। সত্যি ট্র্যাজেডি। আর ভাইটার বয়স কত? 13 বছর। আচ্ছা, আপনার ভাই কি আপনার সাথেই আছে? আমার সাথেই থাকতো স্যার। সকালে উঠলে মায়ের, দুপুরে খাওয়ানোর সময় খাওয়ানটাই না লয়ে যেত মতি। সব সময় খুব বেদম মারতো আমার ভাইটারে। তারপরে এক হুজুরের হাতে পায়ে ধইরা একটা হেকিমখানায় দিছিলাম স্যার। ভাইটা ওই দিকেও পলায় গেছে। পরে খুঁজতে যেয়ে তাইস্কা আমার এই অবস্থা স্যার। পরে খুঁজতে যাইয়া ফিরতে ফিরতে রাত 10টা বাজা যায়। আইসাতেই মতি মিয়া বাড়ি বয়ে রয়েছে। আমারে জিজ্ঞেস করে আমি কই গেছিলাম। আমি সত্য কথা কইছি স্যার, কিন্তু সে বিশ্বাস করে নাই। আমার মোবাইলে ঘাইটা একটা অপরিচিত নাম্বার খুঁজে পায়। তারপরে আবারে সন্দেহ করে, কয় আমি নাকি আগের মতো আবার হোটেলে ব্যবসা শুরু করছি স্যার। সেই সন্দেহের জেলে স্যার আমার সারা রাত ছাগলের দড়ি চাবুক বানাইয়া এরকম মানসিক নির্যাতন করেছে স্যার। ওনার গায়ে কিন্তু অনেক জ্বর। যেভাবে ওনাকে মেরেছে ওনার গায়ে কিন্তু জ্বর চলে এসছে। তার মানে ওকে হাসপাতালে নেওয়া উচিত। না স্যার, হাসপাতাল লাগবো না। আপনারা আমার একটু সাহায্য করে আজকে রাতটা আমার একটা থাকুনের ব্যবস্থা করে দেন। সকাল হইলে আমি যাবো। কোনো সমস্যা নেই, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই বাসায় থাকবেন। কোনো সমস্যা নেই ভাবে। আপনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবেন। আপনার যত দিন ইচ্ছা আপনি তত দিন থাকবেন। শোনা, ওকে ভিতরে নিয়ে যাও, আমি ওর মেডিসিনের ব্যবস্থা করছি। যাও। আমার সাথে চল। বল্টু, আয় বল্টু। কেন হচ্ছে না? এই বলটু, দাদু ওদিকে ওদিকে। কি আছে পান? এই বলটু দেখ না, ওয়েদারটা কি সুন্দর। আমাকে সুন্দর করে একটা রিলস ভিডিও বানাই দেবো। বলটু দেখ না, ওয়েদারটা খুব সুন্দর, আমার একটা রিলস বানাই দিত। গুডগুডি অন্ধকার, তারপরে বৃষ্টি হচ্ছে, আমি পারুম না। তোর কত বড় সাহস তুই আমার মুখের উপর না করিস? এই যে ম্যাডাম, মুখের উপর যে না করলাম তাতে একটা কারণ আছে নাকি? কি কারণ? ভাবি আমার তাড়াতাড়ি বাজারে যাইতে কইছে ওষুধ আনতে, আর আপনি আমার রিল বানাইতে কোন না? তুই এই কথা আমাকে আগে বলবি না? আচ্ছা তুই তাড়াতাড়ি যা, ওষুধ নিয়ে যা। আচ্ছা সমস্যা নেই, আমি ফিরে আসা দারুণ একটা রিলস আপনারা বানাই দিবেন। ওকে? না, বৃষ্টি পড়ছে না, ওই যে ওইটাই করবো, টিপ টিপ বাসতে পানি। হ্যাঁ টিপ বের সেট নি। আপা, আমার স্বামীর গরুর মাংসের তরকারি অনেক পছন্দ। আমি রাঁধছিলাম, অথচ তারে খাওয়াইতে পারি নাই। আমার সাথে জিদ করে মনে হয় সে রাইতেও খাওয়ান খায় নাই। না না না, আমার খুব চেনা চেনা লাগতেছে, ঠিক আমি বলতে পারতেছি না। কোন তো কে আপনি? আরে আমি মতি, ভাটিপাড়ার মতি।
ওই যে বাজারে আমার ফ্লেক্সিলোডের দোকান আছে, আপনি তো যান আমার দোকানে মাঝে মাঝে। ও হ্যাঁ, মতি ভাই, হ্যাঁ এবার চিনতে পারছি। সব এভিডেন্স আছে, প্রত্যেকটা আঘাতের চিহ্নর এভিডেন্স আছে, এবং এটা উকিল সাহেবের পরামর্শে আমি করেছি। এখন বলেন তো, কি কারণে আপনি আপনার ওয়াইফের সাথে এমন বর্বর আচরণ করলেন? কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির